আর দলের নাম থাকবে খাই খাই, মানে গুয়া লোয়া বাদে যা আছে যে জানে পাইবে সাইটে সুটে খেয়ে লাবি। তবে শানদার কথা হইলে খুব ভালো লাগছে, এটা অপমাস মনে হয়। বলারে বলমু যদি 50-60 হাজার টাকা দেয় এইটা একটু হিকমতের সাথে নিবি, আর যদি 1 লাখের উপরে ওঠে ওইটা ধরিয়ে নিবি হাদিয়া। আর যদি মনে কর 10 লাখ 20 লাখ হয় ওই তো ছোট হয়ে যায়, এইটা একটু ধরে নিবি। কেউ যদি বলে নাকি কইব ডোনেশন। গাড়িটা তুই এটা সাওয়াই জিরাই গাছগুলো দেখতে সুন্দর। কিরে মতলব কি করো? আরে নে ভাই আমি বসবেন না, খুব আনন্দের মধ্যে আছি। বাড়িতে বাইরানোর সময় তোর পোলাও লাগদা হইলে সালাম দিলে তো আদব কাদা তো ভালোই হয়েছে, তা কি আনন্দে আছো একটু কদি। কি যে কর নে ভাই, পোলারে আদব কাদা একটু হিয়াইলাম, এখন ওই বাত পোলারে একটু অন্য রাস্তায় আড়ামু এই চিন্তা হরতে আছি, আর গাছের রিক্সা আসতে আছি। পোলার তো আখলাখ চরিত্র ভালোই দেখলাম, অন্য রাস্তা হেডা আবার কি? মেয়ে আমের বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমের আউট নজেল কম। তাই তো নজেল নলেজ তোর কোয়া লাগবে না। আর ঘটনাটা কি সেই ইংলিশ ফুটে আলার হলে। আরে বাপুরে মেললে না মেললে সেলে তো ওসব কথা বাদ, ওই চরিত্র আখলাখ ধরুন কিক দিয়ে হালাই দিছি পোলার দিয়া চান্দা দান্দা রাহাজানি করামু, ঠিক আছে? আমরা রাজনৈতিক দল গঠন করবো এই চিন্তা আপনি হরতে আছি। ও মাখো, তাহলে ওই ন্যাশনাল চিলড্রেন পার্টি হেডের মধ্যে ভর্তি করাবি? এই ন্যাশনাল চিলড্রেন পার্টির মধ্যে যদি ভর্তি হরাই হেলে আবার দেখাই যে চান্দা সন্দা আনবে, হ্যাঁ তো আবার ভাগ দেওয়া লাগবে। তাই ভাবছি পোলার কমু তুই নিজেই একটা দল করিয়ে এলা। না তুই তো অপমান করে কথা কর, 24-এর পর ফাইল পুড়িয়ে গেছে, এখন আর চান্দাবাজি কোনো জায়গায় চলে না। পোলা ফানে যেটা না এটা করতে পারো তুই সর্বোচ্চ ডোনেশন, অথবা অন্যভাবে যেভাবে এটার কইতে পারো তুই যে হাদিয়া মানে উপহার বা এটারে আমরা তো বলতে পারো। হ্যাঁ ভাই, মূল কথা হইলে পোলারে একটা দলের পরিচালনায় বানামু আর কি, আর দলের নাম থাকবে খাই খাই, মানে গুয়া লোয়া বাদে যা আছে যে জানে পাইবে সাইটে সুটে খেয়ে লাবি। তবে শানদার কথা হইলে খুব ভালো লাগছে, এটা অপমাস মনে হয়। পোলারে বলমু যদি 50-60 হাজার টাকা দেয় এইটা একটু হিকমতের সাথে নিবি, আর যদি 1 লাখের উপরে ওঠে তো ওইটা ধরিয়ে নিবি হাদিয়া। আর যদি মনে কর 10 লাখ 20 লাখ হয় ওই তো ছোট হয়ে যায়, এইটা একটু ধরে নিবি। কেউ যদি বলে নাকি কইব ডোনেশন। তাই ভাবছি পোলারে ওই রাস্তায় পার করা, অল্পতে কোটিপতি এই যেমন সম্মান ইজ্জত পাশার নিচে একটা গাড়ি থাকবে, আর আমি সবজা টেন্ডার বাজি হ্যাঁ যাতে সান্দা দান্দা রাজানি আমি করবো, আর সবাই আমার ওই যে পুলিশের নাম বের করবে পে 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 আর সালাম দেবে সৎ সৎ। তাই বুদ্ধি এককালে খারাপ না, পোলায় যদি একটু ক্ষমতা ধরায় পাছার তলে যদি একটা হোমের চেয়ার থাকে তাহলে বাহির একটু হেঁটামেটা বাড়িয়ে যায়, উত্তেজনা উঠতে যায়, পুলিশে সালাম দেয়, টেন্ডার বাজি কন্ট্রাক্টদারি করতে পারে। 24-এর পর মোরা দেয় অনেক জায়গায়, তোর আবার হেইয়া একটু রাজনৈতিক মানে পোলার পাওয়ারে হ্যাটাম দেনের খাউজ উঠছে না। নে ভাই আমি অল্পতে বলতে পারছি না, আমি আসলে সত্যি একটা মাল, আমি বুদ্ধি আইতে পারি, কোনো সমস্যা নাই। ওই বেটা তুই বেটা মোরে বুদ্ধিমান মনে করছো, কিন্তু শরীরের মধ্যে কেমন যেন একটু উত্তেজনা ইয়া ফুললে যাইতেছি। তাছাড়া মতলব বিষয়টা ধর যে জিনিসের শুরু আছে হ্যাঁ তো আসলে একটা শেষও আছে। নে ভাই এগো কোনো কথা কইলেন, যা শুরু আছে হ্যাঁ তো শেষ হইবে, এইটাই তো স্বাভাবিক। আচ্ছা তুই কি মতলব জানাজার নামাজে খারাইছো কোনো সময়? কি কর হিদিন গো জানাজা নামাজে খারাইলাম। তো আলেমরা ওই মাইয়েতের হংকে রাখা অনেক মূল্যবান কথা কয়, হেইয়ের মধ্যে ছোট্ট এক মূল্যবান কথা কয়, এই কথাগুলো কি তুই জানো? সব কথা তোর মনে থাকে না, একটু কথা মোর মনে পড়ে, কমন পড়তেও পারে না পড়তে পারে। মানে এই কথাটাই কয় যে এই লোকটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তো এর আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টে জিনিস কাজ করবে, নেক সন্তান, নেক আমল আর সদ্গায়ে জারিয়া। এইটাই মোর মনে পড়ে, আর এর মধ্যে কি মূল্যবান আছে কইতে পারি না। কথাটা কমন পড়ছে বেটা, আমি বলছিলাম তুই মূর্খ, মাথায় কিছু নাই, আসলে তুই ধরতে পারছিস নে ভাই কুটি কুইটা হিসাব করবো, পোলার দায় দেশা আমরা দাহান দ্বারা হাজানি করবো, কথা শুরু হইয়া আর আমি লই গেলেন কোন মানুষ মরি গেছে, কথাটা আসলে মাইলে পাইলাম না। যে কইলি না শুরু আছে যার শেষ আছে, শেষটাই লুকিয়ে তুই মরে যাওয়ার পরে নেককার সন্তান যদি থাকে, তোর পোলা যদি ভালো হয়, দোয়া করলে আল্লাহ তোরে কবর আযাব মাফ করে দিতে পারে, আবার জান্নাতও দিয়ে দিতে পারে। তুই যেভাবে রাজত্ব করতে যাও, পোলারে দল গঠন করিয়া ওই ডোনেশন মনোশন যাই কো হইয়া আর খাবি রাজত্ব করবি, তাই তুই যখন মরে যাবি এই কবরে গুজর বাড়ি হ্যাঁ খাইবে কেটা, হ্যাঁ চিনতে হরছে ফিরেও। নে ভাই আমি আমার কি শুনাইলেন, ওর মাথা দিয়ে আকাশ ভাঙ্গিয়া পড়ছে। আমার কথা নেবে এইটাই বুঝলাম,
সন্তানের যদি আলেম বানাই যায় আর যদি আমার মৃত্যুর পর দোয়া করে, লাভের ব্যাগটা মুই নেবো। তা পোলারে যদি গিটার ধরাই দিয়ে যায়, গাজার কুলকি ধরাই যায়, মদের কুলকি ধরাই দিয়ে যায়, হে আবার চান্দা দান্দা রাজানি, তা পাপের ব্যাগটা তো মুই নেবো। নে ভাই, মোর আর টাকা পয়সা লাগবে না ভাই, পোলার দিন শিখামো, আল্লাহ আল্লাহ রাসুলের পথে রাখবো। মরে গেলে ও কিয়ামতের মাঠে আল্লাহ তারে বলতে পারবে, আল্লাহ আমার আলেম বানাইছে, আল্লাহ তারে আমার বাপ মারে ক্ষমা করে দিন। আমি মরে গেলে কবরস্থানে যাই দোয়া করতে পারবে, মোরে রাজনীতি লাগবে না। নে ভাই, মুই তো খুব আনন্দ ফুর্তির মধ্যে আল্লাহ পোলারে রাস্তায় যদি বড় নেতা বানাই হাজার থাকে চান্দা আন্দা রাহা জানির মা, কিন্তু আমের লাগে দেওয়া হইতে না ভাই, মোর তো বললে ভাঙিয়ে গেছে। না নে ভাই, মুই রাজনীতির মধ্যে পোলারে জড়াম না, রাজনীতি খুব খারাপ জিনিস। তবে সবারই বলি, সব গার্ডিয়ানের বলি, যারা সন্তান জন্ম দিয়েছেন, খালি জন্ম দিয়ে রাস্তায় ছাড়িয়ে দিই না, গাছ লাগালে গাছের পরিচর্যা করতে হয়, নাহলে পোহে ধরে। তা পোলা কোন নেতার পিছনে দৌড়ায়, হ্যাঁ একটু খেয়াল রাখেন, অন্যার সাথে জড়িতই যেতে চান্দা দান্দা রাহাজানি করতে আছে, আমাকে যার নামে ঠেলিয়ে দিতে আছে। সব গার্ডিয়ান জানি দেখে যে তোমার সন্তানরে আমরা ঠিক রাখেন, যেন কোনো কেউ জানি কোনো রাজনৈতিক দলের সাথে জানি ওই কি কয় দলভুক্ত না হয়, কারণ এই অন্যায় যদি করে এর পাপের বাপের নেতে হইবে। তাই না ভাই, ঠিক আছে, ভালো থাকেন, আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ মাফ করুক। আচ্ছা, আল্লাহ হাফেজ।